আমাদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা ফেলবার জন্য এই দলকে তালাক দিতে হবে, এই দলকে বয়কট করে তারপরে ইউমিন বিল্লাহ, তুমি কালেমা পড়ো, আমি তোমাকে ক্ষতি থেকে জাহান্নাম থেকে বাঁচাই দেব। কারা কারা আল্লাহর এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক চান, তো হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাঁটি মুমিনের লক্ষণ বাড়ি থেকেই বোঝা যাবে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, হুজুর বলছেন খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি। ওই মানুষ প্রকৃতপক্ষে ঈমানদার যে তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ। বিবি যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ঈমানদার নয়, এই লোক ঈমানদার হতে পারবে না। খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি। ঈমানদার লোক বিবির সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। ঈমানদার লোককে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঈমান তো আনছো, ঈমানদার দাবি করছো, কালেমা পড়ছো, বিবির সাথে ভালো ব্যবহার করবো। সুবহানাল্লাহ বলেন। কিসের ব্যবহার? তুই ছাড়া কথা নাই, ঠিক কিনা বলে? এমন আচরণ করে, শালীর সাথে ফোন পাইলে কেমন আছো তুমি, মধুর সুরে, ঠিক কিনা বলে? আর বিবি যখন ফোন দেয় কি বলো, তাড়াতাড়ি বলো, জামি আছি, ঠিক কিনা বলে? এটা কি ইমানদারের লক্ষণ না হারাম খুরের লক্ষণ? হারাম খুরদের সমাজ ভরে গেছে, আল্লাহ রহমত আশা করা যায় না। যেই দেশে হারাম, যেই দেশে হারামের পক্ষে লোক, মামুনুল হক যখন বউ নিয়ে গেল, কুলাঙ্গাররা জিজ্ঞেস করছে এটা তোমার বউ কিনা, কাবিলনামা দেখা, ঠিক কিনা বলে? আর শালীর সাথে ফোন পাইলে কেমন আছো তুমি, মধুর সুরে, ঠিক কিনা বলে? আর বিবি যখন ফোন দেয় কি বলো, তাড়াতাড়ি বলো। কতটুকু দুধ কমেছে দেখো তো রাসূলুল্লাহ। আল্লাহর নামে কসম করে বলি এক ফোঁটা দুধ কমে যায় নাই। জিবরাইল আমিন তৎক্ষণিক আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি ৭২ জন সাহাবীর মতো ঈমান আইন করতে পারে, কঠিন দুর্ভিক্ষের সময়, অনাহারের সময়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের পুরো যদি ঈমান আনতে পারো, হাফ গিলাস দুধ ৭২ জনকে যেভাবে খাওয়াইছি, এইভাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হাফ গিলাস দুধ ৭২ জনকে খাওয়াবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ৪টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। ১ নম্বর হলো ইল্লাল্লাযিনা ঈমান আনতে হবে। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনে জান্নাতের আশা করা করলেই হবে না। ঈমান আনার পরে